কোনো প্রকার তেল ছাড়া, কোনো প্রকার মেয়োনিজ ছাড়া আপনারা এই চিকেন স্যান্ডউইচটা বানাতে পারবেন একদম হেলদি ভার্সনে। বাচ্চাদের টিফিনে এটা ইজি ভাবে বানিয়ে দিতে পারবেন, কজ এটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। এখানে পার পিস স্যান্ডউইচের দাম 100 থেকে 150 টাকা, সেখানে আপনারা ঘরে বসে এটা পার পিস মাত্র 20 টাকা খরচ করে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি শিখে রাখুন, আপনাদের অনেক কাজে লাগবে। প্রথমে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে তার ভেতরে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যখনই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেব। আর এদিক দিয়ে আমি কিছু গাজর কুচি এবং শসা কুচি করে নেব। আমার এই ডিজনির সালাদ কাটারটা দিয়ে 1 মিনিটে 2 কেজির মতো পেঁয়াজ কাটা যায় এবং আলু থেকে শুরু করে প্রায় সব সবজি ভাজাভাজি করার জন্য পলি পলি করা যায়। এই ম্যাজিক্যাল জিনিসটা পেয়ে যাবেন আমার বিজনেস পেজ তিথিস কুকারিজে, এখনই অর্ডার করে নেন। এখন সেদ্ধ চিকেনটাকে আমি 2টা কাঁটা চামচের সাহায্যে জাস্ট এভাবে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ছাড়াতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে এটা বেশি ইজি হয়। ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যখন মেল্ট হয়ে গিয়েছে তখন এর ভেতরে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা। বাটারটার সাথে ময়দাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এখন এর ভেতরে দিয়ে দেব ঘন 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ একটু পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিবেন, তবে গুঁড়ো দুধটা একটু বেশি নেওয়ার ট্রাই করবেন, তাহলে এটা খেতে বেশি টেস্টি। তারপর এখানে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, সামান্য লবণ, টমেটো সস এবং সামান্য একটু ম্যাজিক মশলা দিয়েছি। ম্যাজিক মশলাটা একদমই অপশনাল, আমার কাছে খেতে ভালো লাগে তাই দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কিন্তু একদমই অপশনাল। যখনই নাড়তে নাড়তে হোয়াইট সসটা ঘন হয়ে আসবে তখনই এর ভেতরে চিকেন গুলোকে দিয়ে দিব। দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। চিকেন গুলোর সাথে হোয়াইট সসটা একদম যখন ঘন হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব গাজর কুচি। আর চুলাটাকে এখন আমি একদমই অফ করে দিয়েছি। চুলাটাকে অফ করে দিয়ে একদম সব শেষে এখানে আমি শসা কুচিটাকে অ্যাড করেছিলাম। তারপর এখানে কয়েকটা পাউরুটির স্লাইস নিয়েছিলাম। পাউরুটির বাইরের অংশগুলো আমি একটু কেটে নিচ্ছি, এতে করে শেপটা খুবই সুন্দর আসবে। তবে আপনারা চাইলে এটা কেটেও নিতে পারেন, নাও কেটে নিতে পারেন, তবে স্যান্ডউইচ গুলোতে কিন্তু এটাকে কেটে নেয়, তার জন্য আমি সাইড গুলোকে এরকম ভাবে কেটে নিচ্ছি। তারপর একটা স্লাইসের উপর দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সসটা খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের তৈরি করে রাখা চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে খুব বেশি করে দেব, কজ এটা যত বেশি দিবেন খেতে ততই বেশি মজা লাগবে। তারপর উপরে আরো একটা স্লাইস দিয়ে দেব এবং এটাকে জাস্ট মাছ বরাবর কেটে নেব। আর এটা মাছ বরাবর কেটে নিলেই আমাদের স্যান্ডউইচ একদম রেডি। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতে ততটাই বেশি টেস্টি। বাসায় অনেক সময় মেয়োনিজ থাকে না, এই ভার্সনে আপনারা কিন্তু বাচ্চাদের ইজি ভাবে স্যান্ডউইচ গুলো বানিয়ে দিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, কজ রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, পরবর্তীতে দেখে দেখে বানাতে পারবেন না। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।